আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ায় অনেক ভালো আছি। তো আজকে আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকের ব্লগে থাকবে আমি ৩ দিন চুয়াডাঙ্গাতে ছিলাম যশোরে। সেখানে কি করলাম, কি মজা করলাম, কি খেলাম সেগুলো নিয়ে থাকবে আজকের ব্লগটি। তো সবাই আমার ব্লগটি দেখবেন আর যাদের ভালো লাগবে না তারা ইগনোর করবেন। তো আমরা সকাল সকাল উঠে চলে গিয়েছিলাম যশোর চুয়াডাঙ্গার জন্য রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম। তো আমরা যেহেতু পদ্মা সেতু দিয়ে যাব এর জন্য আমি তাই একটু ভিডিও করে নিলাম। আর প্রায় অনেক বছর পর আমার গ্রামে যাওয়া হচ্ছে, তাও তো ভাইয়ান ভাবির সাথে। তো আমাদের সাথে ভাইয়ার ফ্রেন্ডও ছিল, এটা হচ্ছে ভাইয়ার ফ্রেন্ডের গাড়ি। ভাইয়া 3 দিনের জন্য এটা বুক করে নিয়েছিল। আর তারপর হচ্ছে ক্ষুধাও লাগছিল, এর জন্য ভাই আমাদের সাথে ভাইয়ের ফ্রেন্ডও ছিল আরেকটা। তো ভাই আমাদের জন্য চিপস নিয়ে আসছে। আর ওই যে দেখতে পাচ্ছেন কি সূর্যটা অনেক সুন্দর লাগতেছিল, এর জন্য আমি একটু ভিডিও করে নিলাম। ভাই সকাল সকাল ভোরবেলা কিন্তু আবহাওয়াটা অনেক ভালো লাগে। তারপর হচ্ছে মাঝ পথে আমরা একটু চা খেয়ে নিলাম গাড়ি থামিয়ে, কারণ আমাদের সবাই অনেক ঘুম ধরে পাইতেছিল, কারণ অনেক সকালে ওঠা হয়েছে। আমি ভাবি প্রায় 2টো বাজে উঠে রাত্রে রেডি হয়ে বসেছিলাম। তো আমাদের চা খাওয়া শেষ অ্যান্ড আমরা হচ্ছে আবার বের হয়ে গিয়েছিলাম। তো গ্রামের রাস্তা দেখতেই পারতেছেন অনেক সুন্দর, আমার কাছে তো অনেক ভালো লাগছে। আর গ্রামে বেড়াতে গেলে কিন্তু হচ্ছে আমরা সবাই অনেক মজা করি, অনেক এনজয় করি। তো আমরা আমাদের প্রায় 6 ঘন্টা লেগেছে, যেহেতু আমরা 5:30-এ রওনা দিয়েছিলাম। তো রাস্তায় জ্যাম ছিল না, তারপরও আমাদের 6 ঘন্টা লেগে গেছে, কারণ অনেক দূরের পথ তো এর জন্য। হচ্ছে আমাদের যশোর চুয়াডাঙ্গার যাওয়ার পথে হচ্ছে একটা ব্রিজ। এই ব্রিজটার নাম কি সেটা আমি জানি না, কিন্তু ব্রিজটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল, এর জন্য আমি একটু ভিডিও করে নিলাম। আর এটা হচ্ছে গ্রামের রাস্তা। আর অনেক বছর পর যাওয়া, মানে এতটা ভালো লাগছে। গ্রামে আমাদের তেমন যাওয়া হয় না, আর আমাদের তো গ্রাম নেও, আমরা নারায়ণগঞ্জেতে থাকি। তো ভাবির সাথে তো প্রায় অনেক বছর পর যাওয়া হইতেছে, এর জন্য মানে আমরা আরও এক্সাইটেড ছিলাম যে অনেক মজা হবে। ফুপিরা ছিল, ভাবির ফুপিরা ছিল। আর এবার ভাবির আব্বুর বাসায় যাচ্ছে ভাইয়াকে নিয়ে। এর আগে আমরা ঘুরে আসছিলাম প্রায় 8 বছর আগে ভাবির নানুর বাসায়। এবার আর নানুর বাসায় যাওয়া হবে না আমাদের সময় খুব কম ছিল, এর জন্য আমরা ভাবির আব্বুর বাসায় এবার আর ফুপির বাসায় আমরা ঘুরতে যাচ্ছি। ওই যে আমরা চলে গেলাম। তারপর হচ্ছে আমাদের সকাল 11:30 বেজে গেছে, আর আমাদের ফুপি নাস্তা দিয়েছিল, অনেক ধরনের খাবার দিয়েছিল, রুটি, পরোটা, তারপর হচ্ছে আপনার সেমাই, পর হচ্ছে ঝাল ঝাল মুরগির মাংস, মানে এতগুলো খাবার দিয়েছে সকালের নাস্তা। তো এই যে আমাদের ভাই আগে থেকে নিয়ে নিল, আমার থেকে খাবার আগেই বেড়ে নিছে। তারপর হচ্ছে দুপুরবেলা আমাদের খাবারে ছিল হচ্ছে মাছ, তারপর হচ্ছে ডাল, তারপর হচ্ছে হাঁসের মাংস ঝাল ঝাল মাটির চুলায় রান্না করা। এত মজা লাগছিল খাবারগুলা। তারপর সাদা ভাত, পোলাও। তো আমরা যেহেতু মানে অনেক জার্নি করে গেছি, এই জন্য আমরা এই অল্পই মানে খাওয়া দাওয়া করেছি, বাট হাঁসের মাংসটা একটু বেশি খেয়েছি আমি। তারপর হচ্ছে আমরা একটু সন্ধ্যাবেলা একটু বের হয়েছিলাম, কারণ ভাইয়ার শালীরা ভাইয়াকে বলতেছিল ভাই আমরা চকলেট খাবো। তো এই জন্য ভাইয়া তাদের জন্য চকলেট কেনার জন্য চলে গেলাম আমরা তাদের একটা দোকানে। তো ওখানে মানে আমাদের শহরের মতন এত নেই, মানে কি বলবো, এত হইচই নেই। গ্রামের মানুষ তো মানে পরিবেশটাই অন্যরকম, তাই না? তো আমার কাছে বেশ ভালো লাগে। আর তারপর হচ্ছে এই যে আমার চকলেট নিয়ে চলে গিয়েছিলাম বাসায়, অ্যান্ড হচ্ছে ভাইয়া তাদের শালি অ্যান্ড আমাদেরকে নিয়ে একটু বিকাল টাইমে ঘুরতে বের হয়েছিল। অনেক বিকাল বলতে একটু সন্ধ্যার টাইম, মানে সন্ধ্যার পরপরই। তারপর এই যে দেখেন ভাইয়ারা কি বলে, আমি আপনাদের একটু শোনাবো এখন যে কি বলতেছে ওরা। Hello, hello, my friend, I love you. ভাইয়েরা খুবই মজা করে আমাদের সাথে, খুবই ফ্রি। তারপর হচ্ছে আমরা আবার গাড়ি নিয়ে বের হয়ে গেছি, অ্যান্ড এটা হচ্ছে ইটের ভাটা, মানে গ্রামটা একটু ঘুরে দেখবো আমরা। যে কদিন মানে 3 দিন ছিলাম, অ্যান্ড 3 দিনে আমরা গাড়ি নিয়ে অনেক জায়গায় ঘুরেছি। তো আমাদের কাছে গ্রামটা অনেক ভালো লাগছে। আর এখানে কিন্তু সাইকেল, তারপর হচ্ছে ছোট ছোট রিক্সা, সিএনজির মতো এগুলোও ছিল। তো ওইগুলোতে আমরা মানে উঠতে পারিনি, কারণ যেহেতু আমরা গাড়ি নিয়ে গিয়েছি, এই জন্য ভাই আমাদেরকে গাড়ি দিয়েই ঘুরাইছে। আর গ্রামে কিন্তু দেখতে খুব ভালো লাগে, বা বেড়াতে গেলেও খুব ভালো লাগে। আর হচ্ছে আমরা যেহেতু শহরে থাকি, তাই আমাদের তেমন একটা মানে বুঝিও না গ্রামের কি মানে পরিবেশটা কেমন, বা তাদের জীবনটা কেমন, না না দেখলে কিন্তু বোঝা যায় না।
তো এই যে আমরা হচ্ছে ঘোরাঘুরি করে দেন হচ্ছে বের হয়ে গিয়েছিলাম, আবারও বাসায় চলে যাব কারণ একটু অনেক ঘোরাঘুরি হয়ে গেছে। তারপর হচ্ছে রাত্রের বেলা দেখি যে ফুপি আমাদের জন্য পিঠা বানাচ্ছে, পুলি পিঠা। আমার কিন্তু এই পিঠাটা অনেক পছন্দের একটা পিঠা। তো আমি খেয়েছি, আর ভাইয়ারাও খুব মজা করে পিঠাটা খেয়েছে। আর গ্রাম দেশে গেলে কিন্তু হচ্ছে অনেক ধরনের পিঠাই খাওয়া হয়, শহরে কিন্তু তেমন একটা পিঠা খাওয়া হয় না। দেখা যায় হচ্ছে রাস্তার পাশে যখন পিঠাগুলো বানানো হয় তখন মানে খাওয়া হয়, বা এরকম, বা বাসায় কিন্তু এরকম পিঠা বানানো হয় না। তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের পরের দিন, সেকেন্ড ডে। দেখি আমাদের জন্য রস নিয়ে আসছে ভাইয়া। তারপর হচ্ছে আমরা সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর হচ্ছে রস খাওয়ার জন্য বসেছিলাম। তো ভাবি হচ্ছে যে কলসি দিয়ে রসগুলো হচ্ছে ছেঁকে নিচ্ছে, কারণ যেহেতু গাছ থেকে আনছে, ওখান থেকেও ছেঁকে আনছে, তারপর আবারও ভিতরে যদি কিছু মানে থাকে এর জন্য ছেঁকে ছেঁকে সবাইকে দিচ্ছিল। আমি তো প্রায় 2 গ্লাস খেয়েছি, আমার কাছে মানে প্রায় অনেক বছর পর খেলাম এভাবে, আর অনেক ভালো লাগছে। শীতের বেলায় কিন্তু রস না খেলে কিন্তু চলেই না। আর শীত মানেই কিন্তু খেজুরের রস, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের পিঠা, এগুলো কিন্তু খাওয়া হয়। তারপর হচ্ছে যে আমি বসে বসে খেজুর রস খাইতেছিলাম, অ্যান্ড আমার ভাইয়া আমার সাথে থেকে বলতেছিল সেই স্বাদ সেই স্বাদ। তো খেজুর রসটা আসলেই খুব মজা ছিল অ্যান্ড খুব টেস্ট ছিল। তখন কিন্তু ভাইয়া আমাকে হাসাইতেছিল, আমিও ভাইয়ার সাথে দুষ্টামি করতেছিলাম। আমরা এই যে আবারও বের হয়ে গিয়েছিলাম, কারণ আমরা পেয়ারা বাগানে যাব পেয়ারা কেনার জন্য। ভাইয়া বলতেছিল যেহেতু আসছি এর জন্য আমরা কিছু ফল নিয়ে যাই। তো আমরা হচ্ছে বের হয়ে পেয়ারা বাগানে চলে গিয়েছিলাম। তো এই যে আমরা পেয়ারা বাগানে চলে আসছি, ভাই মানে ভাবির আব্বু যেখানে কাজ করে তার সাথে হচ্ছে পেয়ারা বাগান ছিল, অনেক বড় একটা পেয়ারা বাগান। এর আগে আমি কখনো পেয়ারা বাগানে যাইনি, এই প্রথমবার আমি পেয়ারা বাগানে গিয়েছি। মানে এত ভালো লাগছে, পেয়ারা বাগানটা এত বড় একটা পেয়ারা বাগান ছিল। পেয়ারাগুলো সব মানে অনেক ছোট ছোট, যেগুলো বড় ছিল সেগুলো সবগুলো পেড়ে বাজারে নিয়ে চলে গেছে। তো আমাদের বলতেছিল যে এখান থেকে পেয়ারা না এখন যাবে না, আমাদেরকে বাজারে যেতে হবে। তো আমরা বললাম তাহলে একটু ঘুরে দেখি, তারপর হচ্ছে না হয় আমরা বাজারে চলে যাব। তারপর হচ্ছে যে পেয়ারা বাগানটা আমি একটু ঘুরে আপনাদের দেখাচ্ছি। এটা কিন্তু অনেক বড় একটা বাগান, হ্যাঁ। তারপর আশেপাশে অনেক বাগান আছে, ওইগুলো আপনাকে দেখাবো। তো এই পেয়ারাগুলা মানে একটু বড় সাইজগুলো আমাদেরকে পেয়ে দিয়েছিল, ছোট একটা পেয়ারা দিয়েছিল। মানে অনেক মিষ্টি ছিল, বাট খেতেও খুব মজা ছিল। তো আমাদের কাছে এই পেয়ারাগুলো অনেক ভালো লাগছে। সব থেকে ভালো লাগছে কি জানেন, এই যে এটা মানে পলিথিন দিয়ে বেঁধে রাখছে যাতে নষ্ট না হয়। এটা 15-20 দিন থাকলেও এইভাবে নষ্ট হবে না, হ্যাঁ। তো এই যে ভাইয়া পেয়ারাগুলো দেখতেছিল, তারপর হচ্ছে একটা পেড়ও খেয়েছিল, আমিও একটা পেয়ারা পেরেছিলাম, আমার কাছে খুব ভালো লাগছে। তারপর হচ্ছে আমি একটু পেয়ারা বাগানে একটু ভিডিও করলাম। আমার হাতে দেখতে পাচ্ছেন যে পেয়ারাটা, এই পেয়ারাটা আমি নিয়েছিলাম। তারপর হচ্ছে আমরা বাজারে গিয়েছিলাম, বাজারে গিয়ে দেখি এত সুন্দর সুন্দর কমলা, ছোট ছোট। তো আমরা একটা খেয়ে টেস্ট করে দেখলাম, না একটু টক মিষ্টির জন্য ভাইয়ার এগুলো নেয়নি, শুধু পেয়ারাই নিয়েছে। তারপর হচ্ছে আমরা বিকেল টাইমে হচ্ছে ভাবির খালতো বোনের বাসায় চলে গিয়েছিলাম, সেখানে আমাদেরকে ইনভাইট করেছিল। তো আমরা তারপর হচ্ছে বিকেল টাইমে একটু বের হয়েছি, মানে সন্ধ্যার আগে গিয়েছিলাম। তো আমরা বললাম যে একটু গ্রামটা দেখি। তো এই যে গ্রামের মাঝখানে দেখতে পারতেছেন হচ্ছে আমি একটু ভিডিও করে নিলাম। দুই পাশে হচ্ছে ইয়া ছিল আপনার কি বলে এটা, খেজুর গাছ ছিল, একটু টিকটক ভিডিও করে নিলাম। তারপর হচ্ছে আমরা বাসায় চলে যাবো এর জন্য বের হয়ে গেছিলাম। তো গাড়িতে রাত্রের বেলা কিন্তু খুব ভালো লাগে ঘোরার জন্য, আর যদি আমরা ভ্যান দিয়ে ঘুরতাম তাহলে মনে হয় আর একটু বেশি ভালো লাগতো। তো আমরা যেহেতু গাড়ি নিয়ে গিয়েছিলাম এর জন্য গাড়ি দিয়ে আমরা বেশি ঘোরাফেরা করছি। আমরা তেমন মানে রিক্সা বলেন বা ছোট ছোট যে অটোগুলো ছিল সেগুলোতে আমরা মানে উঠিনি। আর ভাইয়া যেহেতু আমাদের সাথে গেছেন, ভাইয়া আমাদেরকে নিয়েই ঘুরছে। তারপর এটা হচ্ছে আমাদের তৃতীয় দিন। তো আমরা সকাল সকাল ফুপি আমাদের জন্য গরম গরম খিচুড়ি, তারপর হচ্ছে মুরগির মাংস ঝাল ঝাল করে রান্না করেছিল,
তারপর ওই যে এখানে হচ্ছে যে ভাইয়া এখন একটু দুষ্টামি করবে আরেক ভাইয়া হচ্ছে আমারটা হচ্ছে বেয়াই খেজুর রস খাইতেছিল। তো আমরা খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে আবারও গাড়ি দিয়ে বের হয়ে গেছি, যেহেতু আমরা চলে যাব পরের দিন, এর জন্য হচ্ছে আমরা গ্রামটা আর একটু ঘুরবো। তো আমরা গিয়েছিলাম ড্রাগন ফল দেখার জন্য। সো এই ড্রাগন বাগানটা আপনাদেরকে ঘুরে দেখাবো। কাছে একটু আইয়া যান, মনের কথা হইনা যান। আদর কইরা ডাকবো যান, কাছে একটু আইয়া যান, মনের কথা ভাইয়া এত দুষ্টামি করে, মানে কি বলবো, অনেক ফান করে আমাদের সাথে। তো যাই হোক, এটা হচ্ছে কলা বাগান, আর এই কলা বাগানটা বাট একটা কলাও ছিল না। তো আমরা একটু ঘুরে দেখতেছিলাম যে আমরা ড্রাগন বাগানে চলে আসলাম। এই যে দেখতে পারতেছেন অনেক বড় ড্রাগন বাগান এটা। আর আমরা গিয়ে দেখি যে ড্রাগন ছিল না, কারণ ড্রাগন সবগুলো পেরে ফেলছে। যখন আবার ড্রাগন হবে তখন হচ্ছে অনেক দেখতেও সুন্দর লাগে। তো হচ্ছে সকালে আমার ঘুম থেকে উঠে আবার বের হয়ে মানে আমি আর ভাবি বের হয়ে গিয়েছিলাম একটু মানে হাঁটাহাঁটি করার জন্য। তো সেখানে দেখলাম যে ফুলগুলো কি সুন্দর ফুটে আছে, তা আমি একটু ভিডিও করে নিলাম। তারপর হচ্ছে আবার রাস্তার মাঝখানে দিয়ে হচ্ছে আমি একটু ভিডিও করলাম, মানে মাঝখান বলতে সাইডে ছিলাম। মানে সকালের আবহাওয়াটা এত ভালো লাগতেছিল, হেঁটে হেঁটে গিয়েছিলাম একদম রেললাইনের ওখানে। তো রেললাইনের ওখানে গিয়ে দেখি না একটা কাঠবিড়ালিও ছিল, ছোট্ট একটা কাঠবিড়ালি। তারপর হচ্ছে আমি রেললাইনের এখান দিয়ে হাঁটতেছিলাম, আমার ভাবি আমাকে ভিডিও করে দিতেছিল। মানে খুবই ভালো লাগছে আমার কাছে সকালটা, কুয়াশা ভরা সকাল। মানে গ্রামে কিন্তু কুয়াশা সকালটা দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো শহরে কিন্তু তেমন একটা কুয়াশা দেখা যায় না। তারপর হচ্ছে বাসায় এসে দেখি যে ফুপি আমাদের জন্য রাজহাঁসের মাংস গরম গরম রান্না করছে। তারপর হচ্ছে রুটি ছিল, তারপর হচ্ছে আপনার ছিটা রুটি বানাইছিল আমাদের জন্য। আমি প্রথমবার এই ছিটা রুটিটা খেয়েছি, আমার কাছে অনেক ভালো লাগছে। তারপর হচ্ছে ডিম ভুনা করেছিল, এখানে মাছের তরকারি করছিল, তারপর হচ্ছে ভাত রান্না করছিল। শেষ করে হচ্ছে রওনা দিয়ে দিয়েছিলাম, বাসায় চলে যাব। তো 3 দিন যেহেতু থাকছে আমাদের অনেক ভালো লাগছে, অ্যান্ড ফুপিদেরকে খুব মিস করছি। তো আজকের মতন এখানে শেষ, দেখা হবে নেক্সট কোনো ব্লগে আপনাদের সাথে আবারও। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।